আজকের এই ধিক্কার মিছিলের সমস্ত বিষয়বস্তু আপনাদের কাছে তুলে ধরেছেন। এরপরে আমরা নিয়ে আসবো আমাদের সেই মুল্লুকদার আমাদের মাস্টারমশাই। আচ্ছা ঠিক আছে, মাস্টারমশাইকে পরে নিয়ে আসছি। আমাদের গাড়িবিদ সন্তোষ কাতিয়ার মহন্ত আছেন, আপনারা জানেন উনি আমাদের এই সমাজ সংস্কারের জন্য উনি রাজদিন অক্লান্ত পরিশ্রম করে ঘুরে বুলছেন, রাজ্য এই ঝাড়গ্রাম শহরে আসেছেন। ওনার জন্য একবার জোরদার হাততালি হোক। আমরা সেই সন্তোষ বাবুর হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। জোহার মহামাই, জোহার বুড়া বাবা, জোহার ধরম ঠাকুর, জোহার আদিবাসী কর্মী সমাজ। আর আজ ধিক্কার মিছিলে আমার জড়নাথ সাগর মানবর প্রশান্ত শেখর বাবু আজ জাকর দিশায় জাকর জগৎ ধরিকে সমাজ পরিচালিত হবে ঝাড়খণ্ড, বাংলার, উড়িষ্যা, আসাম তরি যে সমাজকে দিশা দেখাবে আর জাকত দিশায় আজ সমাজটা উথাল পাথাল হয়ে গেল। সেই মূল কোটি মূলমানটা মানবর অযোধ্যা আমার সঙ্গে আইলাহার আমরা কোন মাস্টার অমিয় বাবু, কিশোর বাবু, সাধন মাস্টার, রঘুলাল মাহাতো আর ইফিনটা আমার মাথায় আহে অনুপ বাবু, রাজেশ বাবু সহ যারা উমরে বড় ওকরাকে আমি দিয়া খালাসে গোড় জোহার জানাবে হোক। ছোটরাকে আদর চুম আশিস আর ভালোবাসা। তো ভাই আজ এই ঝাড়গ্রামটা যে আজ আমরা আইলিও কৃষি খাতিরে কাহে বাংলায় বাংলা যে আমাদের জানা নাই তো আমরা কি জন্য এসেছি এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন। ডাক্তার ঘর মানুষ কি জন্য যায়? ডাক্তার ঘর মানুষ যায় কোন যদি বিষ পাওয়ায় তো যেমন মানে বিষটা ভক্ষণ করে যেমন মানুষ মরে নাকি? কিসের জন্য? বাঁচার জন্য। তো কোটটা মানুষ কিসের জন্য যায়? আরে পুলিশের রোগতে কোন কেস মামলায় তখন রোগ ঢুকে আমাদের তখন যায় কোর্টে। আর তারা কোর্টেও যদি রোগ দেয় তখন কোন দিকে যাব? আমাদের সেই রকম হচ্ছে না। কত রকম অপরাধী হতে গেলে, দেশদ্রোহী হতে গেলেও পুলিশে তাদেরকে কি বলে, উকিলে তাদেরকে রেহাই দেয়, উকিলে আশ্রয় দেয়। নইদিন ঝাড়গ্রামে তো শুনতে পাচ্ছি উকিল এই লোককে রোগ দিচ্ছে, আবার যার তুলেও কথা বলছে। তো ভাই ইয়াংলে আর কি বুঝবো যে বোধ হয় এই উকিলগিরা যারা এখন এই কোর্টের কাজ করছে, চাকরি করছে, ইয়ারা সম্পূর্ণ জাতিবাদী, সম্পূর্ণ সমাজ বিরোধী যারা বক্তব্য রাখছে, সমাজ বিরোধী ক্রিয়াকলাপ করছে। নাহলে ওদের কথা বোঝা দরকার যে ভাই আমরা এই আইনটাকে গণতন্ত্রী আইনে আমাদের লোক রেহাই পাবে, সমস্ত দোষরা তার জন্য লোক আসছে। আরে তোর হত্যা কলম গেছে, তোর ঘর গেছে, আর থেকে তাই ফিরতে চাকরি চাকরি করছে, এটা তোর মায়ের ভাতারের মতো, তোর বাপের মতো। এটা সরকারের বটে। আর এই চাকরিটা যতদিন কোনটাই তোর দাদাগিরিটা চলছে, তোর পরম্পরা নহে। যেদিন এই চাকরিটা চলে যাবে সেদিনও তোকে ঘরে ঝুমাতে হবে খামাদের মতো। তো এক কথাই হচ্ছে
কুর্মি শুধু তো বলে নাই, আমাদেরকে লোকে ঝড় কুর্মি বলে। আমরা হচ্ছি ঝড় কুর্মি। ঝড়ে যদি কেমন চেপাই, বিষ লাগে নাই, কোনো ক্ষতি হয় নাই, তবে যদি কোন রকমের টুকু গোবরে দাম দেয় তো আর ওঝা কবিরাজ নাই, উহাকে একদম শ্মশানে যেতে হবে। তো যেদিন কুর্মিকে খেপা করাবে কেউ, কুর্মি খেপাটা কুর্মির জাগে কারো রেহাই নাই, ভালো করে জানে রাখবেন। তার জন্য বলবো, আরে মোটা কলম ধরুন, মোটা কলম। যারা সরু কলম চালাচ্ছে তাদের জন্য আপনাদেরকে মোটা কলম ধরতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যদি আপনি ঘুরে আসেন তো আপনাকে ঘুরে লাথি মারবেন, কেউ বেটা বললে উহাকে ঘুরে বেটা বলতে হবে, আর এক থাপড় মারলে উহাকে দু থাপড় ঘুরাই মারতে হবে। আর এইরকম মিছিল করে কোনো হবে না, ওইখানেই জবাব হবে। আরে কারো জন্য কেউ যদি কেসে যদি হয়, মামলা যদি হয়, তো কারো জন্য 40 বছর নাই, যে হবে ওই 20 বছরেই হবে। আর একেই বার হবে, যা হবে হবে, যে লেললে সে হবে, ছেলেলে ফাঁসি হবে, তারপরে কোনটা হবে, তারপরে কোনটা হবে। তাই কেসকে দৌড়াবেন নাই। ও ওরা মনে করছে আরে তোকে একে চিন্তা রইতে হবে, আমি আলো খুশি না আলো খুশি, তোকে কোটটাই থাকতে হবে। তাই ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে। আপনার হত্যার মধ্যে যারা যাচ্ছে কেস নিয়ে, তাদের সঙ্গে যেমন ব্যবহার করবে সেই কেস গিলা নিয়ে তোমাদের ঠিক যাবে, আর তোমরাই অন্যরকম অন্যায় ব্যবহার করছো। তো এক কথায় হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি, হানাতে হানি পাপ নাই যাবে। এক কথায় যে যেরকম প্রশ্ন করবে তাকে সেরকম সওয়াল, তাকে সেরকম উত্তর দেবেন, উহাকে ওইখানেই উত্তর দেওয়া দরকার ছিল। কি হতো কিছুদিন আরো সাজা হতো, চলো চলো কি ফাঁসি তো নাই হতো, কিন্তু উকিলের চিন্হাটা 12 মাস থাকতো। আর কোন রকম কেউ ওরকম দাদাগিরি না করতো। সেটা শুধু কুর্মি জায়গার জন্য বলছি নাই, আমার ছোটনাগপুর এলাকায় যে সমস্ত অধিবাসীরা আছে, সমস্ত জায়গার প্রতি যারা নাকি উচ্চবর্ণীয় হোক আর নিচবর্ণীয় হোক, যারা আইনজীবী হোক বেআইনজীবী হোক, যারা অন্যায় ভাবে এই সাধারণ মানুষকে সাজাবে, অন্যায় ভাবে কিন্তু সাজাতে গেলে আপনারাকে রুখে দাঁড়াতে হবে। আর একদম আরে বড় লোকের সঙ্গে লাগতে গেলে এতটুকু মন্ত্র আছে, বেশি মন্ত্র দরকার নাই। কারণ একটা লোককে বড় লোক বটে যদি 5 থাপড় লাগাই নেই তো কোনোটাই ওসর করবেন না, কিন্তু বড় লোক তার কানটা ধরে যদি একটু একবার নিয়েছেন মন্দিরে, তাহলে যথেষ্ট। সেরকম আপনার কানগুলো কি কেস হবে, আর অবস্থা হবে, আরে জেলে সেল হবে, ছেলে ফাঁসি হবে, তারপর কি হবে। তাই আপনাদেরকে বলবো, অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। আমাদের অজিত মাহাতো অন্যায়ের প্রতিবাদ করে, আপনারা তো জানিয়েছেন ভরতপুরে কি নাম বলছিল, দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ ও বলেছিল কুর্মির কাপড় খুলে দিব, কার খোলাই ছিল। এইখানেও কিন্তু উকিলরা জানে রাখতে হবে, যারা অন্যায় ব্যবহার করবে। আজ আপনারাকে সতরাইন দিচ্ছি, অন্যরকম শুধু কুর্মির উপর নাই, এই এলাকার সমস্ত রকম মানুষের, সমস্ত জায়গার মানুষের উপরে কারো সঙ্গে কোন রকম অন্যায় ব্যবহার করবেন নাই, নাহলে কিন্তু এইখানের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গেছে, অন্যায়ের জবাব করতে শিখে গেছে। আগামী দিনে কেউ আপনাদেরকে রুখতে পারবেন নাই। যদি আপনি হাতের জবাব মুখের জবাব মুখে পাবেন, আর হাতের জবাব হলে হাতে পাবেন, কোনো চিন্তা নাই। প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদ করতে জানুন। আমরা আছি, আমরা থাকবো। তবে কথা হচ্ছে কি, জাল তো নিয়ে দেখছি, পদে তো খেলছি, কিন্তু মাছ আর একটাও লাগছে না। কেন জালটা আমাদের ছেঁদা, তো কথাটা হচ্ছে ওরকম আমাদের মধ্যেও যদি ছেঁদা থাকে, তাহলে কিন্তু
কিন্তু মুশকিল হবে। অনুপ বাবু একদিকে আর রাজেশ বাবু একদিকে, যদি 12 বাবুটা 12 দিকে থাকে তাহলে কিন্তু লোকে সুযোগ নেবে আর লোক কিন্তু কুর্মীরাকে তার জন্য কুর্মীরাকে এক কাঠা হয়ে থাকতে হবে। বর্তমান দিনের যে পরিস্থিতি, সমস্ত রকম জায়গায় যাবেন, হাটে বাজারে যান, 5টা দোকানদার যদি আছে, দোকানদাররা কিন্তু এক লোকে অন্যায় করেছে তো ওই অন্যায়ের দিকেই দোকানদাররা সাপোর্ট হয়, হয় না? বলুন না? তাহলে উহাদের ইউনিয়ন আছে, যেখানেই যাবেন সেইখানেই উহাদের ইউনিয়ন হাটে বাজারে। আর কুর্মীদের কিন্তু রইতেই জানে নাই, কুর্মীরা এক হয়ে, আর নাহলে এক হয়ে থাকতে গেলে উকিল তো উকিল, এখানের ঝাড়গ্রামের মাটিটা তো নিবেন মাটিটা। তাই আপনাকে বলছি কোনোরকম আপনারা ইজাগ্রস্ত না হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। আর বেশি কিছু কথা না বলে আমি বক্তব্যটা এখানে ছোট করছি। সকলকে জোহার, দণ্ডবত, প্রণাম। ধন্যবাদ সন্তোষ বাবুকে। এরপরে আমরা নিয়ে আসবো আমাদের সেই মুল্লুকদার মাস্টারমশাই রাজেশ বাবু। আচ্ছা, তো আমি সেই রাজেশ বাবুর হাতে মাইক্রোফোন দিব। তো জয়